নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। সন্ত্রাসবাদীদের দৌরাত্মের জন্য দায়ী কারা? নিশ্চয়ই কোনো স্বার্থান্বেষী লোক আখের গোছানোর জন্য সরল লোকেদের ভুল পথে এনে নিজেদের ঘর গুছিয়েছেন। ডম্বুরে 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী তীর্থমুখ মেলার উদ্বোধন অনুষ্ঠানে এভাবেই বিরোধী দলকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মেলা আমরা আগে পার্টি থেকে ডিসিশন হতো কে এই মেলা করবে। খিচুড়ি কমিটি হলে সেই মেলার কি হবে, পার্টি অফিস থেকে নাম পাঠাতো। ক্লাবে কে সেক্রেটারি প্রেসিডেন্ট হবে সেইভাবে ওরা নাম পাঠাতো। সমস্ত জায়গায় দলীয়করণের একটা চিন্তা ভাবনা ছিল। আমরা তো সেটা করি না। আমরা যে জায়গায় কাজের নিরিখে তাকে আমরা চিহ্নিত করি এবং তাকে সেইভাবে আমরা দাম দিই, এবং আগামী দিন কাজের মাধ্যমে, কাজই হচ্ছে তার ধর্ম। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী পূজা ঘিরে ব্যাপক আয়োজনে মেতেছে ঢাকা। রমনা কালীবাড়িতে প্রতিমার মেলা। প্রতিদিনই কেউ কিনতে, আবার কেউ বা দেবী দর্শনে পা রাখছেন মন্দির প্রাঙ্গণে। ধর্ম যার যার উৎসব, সবার স্লোগানকে ধারণ করে বাংলাদেশের যে কোনো উৎসব এক ভিন্ন মাত্রা পায়। ধর্ম এখানে বিচার্য নয়, সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয় প্রতিটি উৎসব। তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, লাইব্রেরি এবং ল্যাবের নতুন পাকা বাড়ি নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। বিধায়িকা কল্যাণী রায় জানিয়েছেন, এই নতুন দালান বাড়ির নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। এই নির্মাণ কাজ চলতে থাকায় বিদ্যালয়টির ছাত্রছাত্রীদের তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পুরনো দালান বাড়িতে বর্তমানে ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলছে। তিনি আরও জানিয়েছেন, তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। কাজের তদারকি করেই বললেন তিনি এই কথাগুলো। একটা সময় বিগত সরকারের সময় এটা প্রথম ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে স্থাপিত হয়, কিন্তু তার পরিষেবা ছিল না, ভালো শিক্ষক ছিল না, এবং বিশেষ করে ইংরেজি মাধ্যমে শিক্ষক ছিল না। আমরা বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর এই বিদ্যালয়ের দিকে নজর দিই। প্রথমে প্রি প্রাইমারি আমরা সেকশন খুলি, এবং আমি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রি প্রাইমারি সেকশনের শিশুদের জন্য ফ্যান, খেলনার সামগ্রী আমি ক্রয় করে দিই। পরবর্তী সময়ে সেটি কংগ্রেস বামেদের মিতালি নিয়ে এবার সরব হলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সরাসরি কটাক্ষ করে এটা কোনো জোট নয়, এটা প্রতারণা। সেই সাথে এই পোর খাওয়া রাজনৈতিক নেতার মন্তব্য, তিপ্রা মথাকে জোটে আনার জন্য বিজেপি তপস্যা করছে না, প্রয়োজনে বিজেপি নির্বাচনে একাই লড়াই করবে। বিজেপি খুব সফল দল, দীর্ঘ 70 বছর কংগ্রেস দলের চেহারা বেরিয়ে এসেছে বললেন উপমুখ্যমন্ত্রী। We are very successful. বিজেপি খুব সাকসেসফুল। বিজেপি খুবই সাকসেসফুল, কারণ এই দীর্ঘ 70 বছর পরে আমরা কংগ্রেসের আসল চেহারাটা দেখিয়ে দিয়েছি মানুষের কাছে। আমাদের ভয়ে তারা দুজন একসঙ্গে হয়েছে। আগেও ছিল চুপে চুপে প্রেম, এখন তো প্রকাশ্যে আসতে হয়েছে। এন্ড দিস ইজ, আমি শুনেছি জিতেন বাবু বলেছেন একটা শক্ত ফ্রন্ট হবে। শক্ত ফ্রন্ট হবে না, এটা সবচেয়ে বড় ফ্রড হবে মানুষের। বায়ো ভিলেজ দেশের অনেক জায়গায় রয়েছে, কিন্তু বায়ো ভিলেজ 2.0 ত্রিপুরার একটা আবিষ্কার। এটা ছোট পদক্ষেপ বটে, কিন্তু এর প্রভাব অনেক বেশি। রবিবার এই অভিমত ব্যক্ত করেছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সেই সাথে তিনি জানিয়েছেন, রাজ্যে 12টি বায়ো ভিলেজ রয়েছে। আমরা খুব গর্বিত এই বায়ো ভিলেজ 2 নিয়ে। বায়ো ভিলেজ ভারতবর্ষের সবখানে আছে, কিন্তু বায়ো ভিলেজ 2টা হলো ত্রিপুরার একটা কি বলে আবিষ্কার। ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজির একটা আবিষ্কার। সিপিএম কংগ্রেসের প্রাক ভোট জোটের প্রস্তাবে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা, বিদ্রুপ, বিরূপ প্রতিক্রিয়া, অতীতের স্মৃতি জানা। তবে এটা বাস্তব। একটা সময় দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি সংশ্লিষ্ট যে প্রবাদ কংগ্রেস সিপিএম এর ক্ষেত্রে প্রচলিত ছিল, সেই প্রবাদটা যে কতটুকু সত্যি এবং বাস্তব তা বিশেষ করে এখন রাজ্যের কংগ্রেস নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ হারে হারে উপলব্ধি করতে পারছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। কিন্তু উভয় দলের বড় একটা অংশের নেতা কর্মীর সমর্থকরা এই ভোটের প্রস্তাবকে নীতি আদর্শগত কারণে মোটেও মেনে নিতে পারছেন না। একই সাথে অতীত ইতিহাস ঘেঁটে
অন্য একটা অংশ সিপিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। ডম্বুরের তীর্থমুখ মেলাতে মুখ্যমন্ত্রীর সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সাব ইন্সপেক্টর হাতে হেনস্থা ও আক্রান্তের শিকার উদয়পুরের বেশ কয়েকজন সাংবাদিক। টাকা চেয়েছেন সাব ইন্সপেক্টর, অভিযোগ আক্রান্তদের গাড়িতে ধাক্কা, এক সাংবাদিককে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। জেলা পুলিশ সুপারের কাছে নালিশ। সন্দীপন দেব নামে একজন পুলিশ অফিসার। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই বিভাগকে কেন্দ্র করে বা ওনার যে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহারের জন্য আজকে আমরা মুখ্যমন্ত্রী নিউজ কভার করতে পারিনি। আমরা উদয়পুরে বেশ কয়েকজন সাংবাদিক এসেছিলাম। আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের এখানে রয়েছে কয়েকজন, আরো একটা গাড়ি ছিল। বস্ত্রশিল্পকে আরো চাঙ্গা করতে নয়া সিদ্ধান্ত নিল ঢাকা। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল থেকে শুধু আমদানির ছাড়পত্র মিলল বাংলাদেশের। রবিবার ঢাকার নেপালি দূতাবাস টুইটে এই খবর নিশ্চিত করেছে। জানানো হয়েছে নেপালের সুতো রপ্তানিকারীদের জন্য বাংলাবান্ধা স্থলবন্দর খুলে দেওয়া হয়েছে। এই বন্দর দিয়ে সুতো রপ্তানি উপরে প্রায় 2 দশক ধরে যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। স্বপ্নের পর্বে রয়েছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর রবিবারও দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। একই সঙ্গে 2 নজিরের মালিক হলেন ভারতীয় এই ক্রিকেটার। একদিনের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম 5-এ উঠে এলেন কোহলি। শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জেওয়ার্দেনের জায়গায় জায়গা করে নিলেন বিরাট কোহলি। সেই সঙ্গে সচিন টেন্ডুলকরের রেকর্ডও ভাঙলেন তিনি। ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন বিরাট কোহলির দখলে। ফের কোভিডের ভয়ঙ্কর ছবি ধরা পড়ল চীনে। জিরো কোভিড পলিসি তুলে নেওয়ার পরই হুহু করে বেড়েছে সংক্রমণ, যার জেরে 30 দিনের মধ্যে মৃত্যু হয়েছে অন্তত 60,000 মানুষের। প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বেজিংয়ে সে দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন সাংবাদিক বৈঠকে জানিয়েছে, গত 8 ডিসেম্বর থেকে 12 জানুয়ারি পর্যন্ত চীনে 59,938 জন কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে। এই রেকর্ড সংখ্যা নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগের। দক্ষিণ ভারতের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম পর্যন্ত চলবে এই সেমি হাই স্পিড ট্রেনটি। মকর সংক্রান্তির শুভ দিনে দেশবাসীর জন্য এই উপহার পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, কয়েকদিন আগে এই বন্দে ভারত এক্সপ্রেসে হামলা হয়েছিল। পাথর ছুঁড়ে কামরায় কাঁচ ভেঙে দেওয়া হয়। রবিবার ভার্চুয়ালি এই ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ভারতের 8ম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে গিয়ে মোদী বললেন, উৎসবের মরশুমে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ একটা মহান উপহার পাচ্ছে এই ট্রেনের মাধ্যমে। পৌষ মাসের সংক্রান্তির দিনে হিন্দু ধর্মের লোকেরা সকাল সকাল দেশ, দশ ও সমাজের মঙ্গল কামনার্থে নগর হরিনাম সংকীর্তনে বের হয়। উদ্দেশ্য একটাই, সমাজের সকল স্তরের মানুষদের মঙ্গল কামনার্থে সুন্দর সুন্দর আলপনা আঁকা বাঙালি গৃহস্থের উঠোনে ধূপ ধুনো পুষ্প দিয়ে প্রার্থনা করা। প্রত্যেক বছর হিন্দু শাস্ত্র মোতাবেক এই দিনে প্রত্যেক এলাকার নবীন প্রবীণ সকলে একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন এবং লুট নিয়ে বের হয়। এই বছর তার ব্যতিক্রম হয়নি। হরিনাম সংকীর্তন এবং লুট নিয়ে বের হয় এই বছর তেলিয়ামুড়া এলাকার নবীন প্রবীণ উভয় অংশের মানুষজন। চিত্রটা তেলিয়ামুড়ায় পরিলক্ষিত হল। পৌষ পার্বণে মেতে উঠল কল্যাণপুরের বিভিন্ন এলাকা এবং পাহাড়ি জনপদ। জাতি উপজাতির মানুষ এই পৌষ পার্বণের উৎসবে গা ভাসাল। বলাই যায় বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই পার্বণের মধ্যে অন্যতম হল পৌষ পার্বণ। রবিবার পৌষ পার্বণের দিনে সকাল থেকেই কল্যাণপুরের বিভিন্ন এলাকার নগর কীর্তন পরিক্রমা করে। 8 থেকে 80 সব অংশের মানুষ এই নগর কীর্তনে সামিল হলেন। মহিলারাও সামিল হলেন দলে দলে। নগর কীর্তন শেষে করা হল প্রসাদ বিতরণ। তার পাশাপাশি প্রতিটি বাড়িতে চলল পিঠে পুলির বিপুল আয়োজন। সাবরুম মহকুমা বিএমএস এর উদ্যোগে আশাকর্মী, সাফাইকর্মী ও মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধির সুবাদে রবিবার সাবরুম বাজারে ধন্যবাদ র্যালি করল বিএমএস। এই র্যালিতে অমর রহে স্লোগান দিয়ে সাবরুম বাজারে মিছিল করলেন উপস্থিত প্রত্যেকেই। অমর রহে কখন কোন সময় স্লোগান দিতে হয় প্রশ্ন উঠছে, তা নিয়েই গোটা সাবরুম জুড়ে ধন্যবাদ র্যালিতে অমর রহে এই স্লোগান। আর এই স্লোগান শুনে বিভিন্ন মহলের লোকজনদের মধ্যে হাসাহাসি গুঞ্জন দেখতে পাওয়া গেল।
সংক্রান্তি বরাবরই মকর সংক্রান্তি উপলক্ষে এই দিনে কীর্তনের সমাহার রাজ্যের প্রায় এলাকাতেই। এবারও তার ব্যতিক্রম হল না বর্জলা বিধানসভা কেন্দ্রে। এই আয়োজনে সামিল হলেন খোদ এলাকার বিধায়ক দিলীপ দাস। আনন্দে গা ভাসালেন সকলের সঙ্গে তিনিও। সংক্রান্তি এটা বাঙালিদের একটা বিশাল বড় উৎসব। সারা বছর এটার জন্য অপেক্ষা করে। সকালবেলা স্নান করা, বেরির ঘর ভাঙা, আগুন লাগানো, তারপরে সবার প্রত্যেকের বাড়ি যায়, বিকালবেলা সকাল থেকে শুরু করে আবার হরিণ লুট হয়। তো বিশাল আনন্দের উৎসব আর কি। এবং এটার মধ্যে দিয়ে প্রত্যেকের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়, ভেদাভেদ ঘুচে যায়। তো এটা আমাদের কাছে বিরাট আনন্দের ব্যাপার। অচিরেই বিধানসভা নির্বাচন, দিনক্ষণ ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মধ্যে ফের আবার পরিস্থিতি বিঘ্নিত হল বিশাল করে। মকর সংক্রান্তির আগের রাতে মিষ্টির দোকানে হামলা ভাঙচুর করল দুষ্কৃতিকারীরা। ঘটনা বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায়। বিশালগড় থানার পুলিশ ছুটে যায় সকালে। ঘটনার তদন্তে পুলিশ, তবে এই তদন্তের সারমর্ম কতটা কি হবে তা নিয়ে চিন্তিত সবাই। আফসোস দোকান মালিকের। তো কালকে রাত্রে আমরা দোকান বন্ধ করে 10:30 বাজবো বাড়িতে গেছি। তো বাড়িতে গেছি, দোকান বরাবর প্রত্যেক দিনের মধ্যে দোকান বন্ধ করে ওইদিনে বাড়িতে গেছি সকালবেলা। আমার বাবা দোকান খুলে প্রত্যেক দিন ভোরবেলা। তো আজকে ও ভোরবেলা এই সময়ে দোকান খুলতে আসছে। দোকান খুলতে আয়া দিয়ে দোকানের সামনে যা আছে একদম আমার সামনের যা জিনিসপত্র সামনে থাকে পুরাটা সামনের বডিটাই নষ্ট করে গেছে। আজ সকালবেলায় এই কথা। কোনখানে দোকান? আমাদের জাঙ্গালিয়া মিষ্টি। পূর্বসূচি অনুযায়ী রবিবার সকালে বক্সনগর দক্ষিণপাড়া এলাকায় সিপিআইএমের বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে বাড়ি বাড়ি প্রচার ও লিফলেট বিতরণ করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শামসুল হক, বক্সনগর অঞ্চল কমিটির সম্পাদক আশিস সরকার, বিভাগীয় কমিটির সদস্য খোরশেদুর রহমান, ডিওয়াইএফআই বক্সনগর অঞ্চল কমিটির সম্পাদক ফরহাদ রানা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। সোনামুড়ায় 14 দিন ব্যাপী চলল রাজ্য হস্ততাঁত ও বস্ত্র মেলার সমাপ্তি দিন পর্যন্ত প্রায় 16 লক্ষ টাকা বিক্রি হল, যাতে করে আনন্দিত বিক্রেতারা। 14 দিন ব্যাপী চলা মেলার শেষ দিনে অর্থাৎ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এক কথায় জানালেন সংস্থার চেয়ারম্যান বলাই গোস্বামী। 14 দিন ব্যাপী মেলায় রাজ্য এবং বহির্রাজ্য থেকে মোট 45টি স্টল এসেছে, যার মধ্যে বহির্রাজ্যের রয়েছে 11টি। কর্পোরেশনের চেয়ারম্যান আরও জানিয়েছেন, 2018 সালে রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কর্পোরেশনের মৃতপ্রায় অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে আসা হচ্ছে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনিও প্রত্যেককে অভিবাদন জানালেন। বক্তব্য শুনছেন, আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, হিম্মত থাকে তো প্রতিবাদ করুন আমার বক্তব্যকে। এবং প্রত্যেকটা জায়গায় আমরা সেই কাজগুলি 5 বছর সময় আপনারা দিয়েছেন, আমাদের সাধ্যমতো আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের স্নেহ, আশীর্বাদ, ভালোবাসাকে পাথেয় করে মোদীজির নেতৃত্বে প্রত্যেকটা বিভাগে, আমি শুধু 2টা বিভাগের কথা বলেছি, হ্যান্ডলুম হ্যান্ডিক্যাপ্টের বিষয় আর চা বাগানের বিষয় বলছি, অন্য জায়গায় টাচ করছি না। প্রত্যেকটা বিষয় আমরা সেই কাজগুলি করেছি, আপনারা আমাদেরকে আশীর্বাদ দিয়ে। পৌষ সংক্রান্তি উপলক্ষে সারা রাজ্যের সাথে উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গাতে পালন করা হল ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তির ভোর কীর্তন। ডটকমের যুগেও এখনও গ্রামাঞ্চলের মানুষজন এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য পৌষ সংক্রান্তির দিনে ভোর কীর্তন বের করে বাড়ি বাড়ি কীর্তন করলেন। এমন একটি চিত্র পরিলক্ষিত করা গেল উদয়পুর মহকুমাধীন মাতারবাড়ি ব্লকের অধীনস্থ চন্দ্রপুর এলাকাতে। ব্যাপক উৎসাহ সঙ্গে আনন্দ লক্ষ্য করা গেল সবার মধ্যেই। চাকমাঘাটের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলায় অস্থায়ী জুয়ার আসরে পুলিশের হানা, আটক 1। বাজেয়াপ্ত জুয়া খেলার আনুষঙ্গিক জিনিসপত্র সহ মোবাইল ফোন। জুয়ার থেকে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে জুয়া খেলার আনুষঙ্গিক জিনিসপত্র এবং একটি মোবাইল ফোন। সঙ্গে আটক করা হয় 1 জনকে। পরবর্তীতে পুলিশ আটককৃত সেই ব্যক্তিকে তেলিয়ামুড়া থানায় নিয়ে গেল। বলাই বাহুল্য, প্রতি বছর তেলিয়ামুড়ার চাকমাঘাটে পৌষ সংক্রান্তি মেলায় অবৈধভাবে জুয়ার ঠেক বসে এবং রমরমাভাবে চলে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা। এ মেলায় বসা জুয়ার ঠেকগুলোতে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরতে হয়েছে বহু মানুষকে। তবে এবার এতে বাদ সাধল তেলিয়ামুড়া থানার পুলিশ।
यहाँ पर जुआ चल रहा था ना? नहीं सर, हम यहाँ पर क्या चल रहा था? ये डब्बा से लेके क्या चल रहा था यहाँ पर? तुम तो देखा है क्या चल रहा था? नहीं, हम यहाँ से आया था। क्या चल रहा है यहाँ पर? जुआ चल रहा था ना? तुमने देखा ना जब जाए? जुआ चल रहा था। हाँ, देखा। जुआ चल रहा था ना? हाँ, जुआ चल रहा है। जुआ चल रहा है। जुआ चल रहा है। कितने देर से चल रहा है जुआ? मुझे नहीं पता सर। तुम जाते वक्त देखा है? জামজুরি বিওসির বিপরীত সংলগ্ন মোরাপাড়া এলাকায় রাতের আধারে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতিকারী। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন আগুন নেভানোর জন্য, কিন্তু রাস্তা সরু থাকার কারণে দমকলের ইঞ্জিনটি ভেতরে ঢুকছিল না। ততক্ষণে 30 থেকে 40 জন আচমকা হামলে পড়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের উপর। এতে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ভেঙে গুড়িয়ে দেয় এবং গাড়ির চালক দুলাল হোসেনের উপর আক্রমণ চালায়। সংবাদ মাধ্যমের ক্যামেরায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অভিযোগ করেছেন উত্তেজিত লোকেরা লাঠি সোঁটা নিয়ে এসে তাদের উপর হামলে পড়ে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের সমস্ত কর্মীরা, কাকরাবন এবং রাধা কিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত গোটা এলাকায়। কেন হওয়ার পরে তো হেরা যথারীতি গাড়ি এখানে আটকেছে পরে কই থেকে প্রায় 25-30 জন লুকাইয়া এখানের মধ্যে আমরা অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে কইতেছে গাড়ি এদিকে যাইতে হইব। পরে আমরা ড্রাইভারে কইতেছে যে গাড়ি কেমনে দিবি, দিয়ে গাড়ি গেলে তো গাড়ি পড়বো। কইছে না, এটা আমরা বুঝি না, গাড়ি যাইতে হইব। এই করিয়া তর্কাতর্কি করিয়া পরে আমরা গাড়ি ভাঙচুর করছে। আমরা ড্রাইভার যে 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হল। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে দুস্থরা পেলেন এই শীতবস্ত্রগুলো। মহতী এই উদ্যোগে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ এলাকার কর্পোরেটর ও অন্যান্যরা। খুশি সবাই। এই নির্দেশে এবং মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে গরিব অংশের মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়, সেই অনুষ্ঠান আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী 3টি ওয়ার্ডে অংশগ্রহণ করেছেন। উৎসবের মেজাজে 2023-এর বিধানসভার ভোট পর্ব সম্পন্ন করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে রাজ্য নির্বাচন দপ্তর। এরই অঙ্গ হিসেবে রবিবার রাজনগরে হয়েছে রঙ্গোলি উৎসব। রাজনগর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে হয়েছে আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন আধিকারিক। শনিবার রাতে ভেহিকেল চেকিং এর সময় নন্দননগর এলাকাতে সন্দেহজনকভাবে দ্রুতগতিতে যাওয়ার একটি গাড়িকে আটক করে এনসিসি থানার পুলিশ। গাড়িটিকে আটক করে তার মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করা হয়। আনুমানিক 9100 বোতল ফেন্সিডিল ছিল গাড়িটিতে, যার বাজার মূল্য আনুমানিক 1 কোটি টাকা। আটক এক যুবক, নাম ফারুকুল ইসলাম। সন্ধ্যার পরে আমরা রেগুলার ভেহিকেল চেকিং করছিল আমাদের থানা থেকে, এনসিসি থানা থেকে নন্দননগর এরিয়াতে ভেহিকেল চেকিং যখন করছিল তখন ভেহিকেল একটা ট্রাক গাড়ি দেখে, যেটা নাম্বার হয়েছে TR01AK 1685। এটা খুব সাসপিশিয়াস ভাবে খুব দ্রুত গতিতে সেটা ছুটে যাচ্ছে নন্দননগর থেকে। তখন আমরা সঙ্গে সঙ্গে গাড়িটাকে আটকিয়ে যখন গাড়িটাকে তল্লাশি করা হয়, তল্লাশি করার পর দেখা যায় যে এই গাড়িতে ফেন্সিডিল পাওয়া যায় এবং সেটা কাউন্ট করে দেখে এখানে 9100 ফেন্সিডিলের বোতল ছিল, যার বাজার মূল্য আনুমানিক 1 কোটি টাকা হবে। তার সাথে গাড়ির যে ড্রাইভার যে মালটা নিয়ে যাচ্ছিল ওকে আমরা ডিটেইন করি। ওর নাম হয়েছে ফারুকুল ইসলাম, বাড়ি তার খেদাবাড়ি। বরাবরের মতো এবারও উৎসব মুখর বাঙালিরা ঘরে ঘরে তৈরি করলেন পিঠে পুলি। পুরনো নিয়ম মেনে এদিন সকালে সূর্য দেবতাকে পিঠা দিয়ে পুজো প্রদান করলেন গৃহিণীরা। এদিনে অনেকেই করলেন পিতৃপুরুষের উদ্দেশ্যে ভোজ্যদান। বাড়ি বাড়ি আলপনার সমাহার ও এদিন মন কাড়ল সবার। সঙ্গে জম্পেশ পিঠে পুলো তো রইলই। এখনকার মতো 1 নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।